আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ আমি ভাপা পিঠা নিয়ে চলে এসেছি সানিয়া শর্ট কুকিং থেকে। সবাইকে অনেক ভালোবাসা। তারপরে আমি কড়াই চাপিয়ে দিয়েছি পুরটা করে নেওয়ার জন্য। আমি নারিকেলের পুরটা করে নেব। আমি খেজুরে গুড় দিয়ে দেব। খেজুরে গুড় দিয়ে আমি বানাবো। আমি আগেও একটা ভাপা পিঠা করেছি, কিন্তু সেটা ভালোভাবে দেখানো হয়নি, তার জন্য আমি আবার করে দেখাচ্ছি। নারিকেলের পুরটা করে নেব। নারিকেলের পুরটা যদি খেজুরের গুড় দিয়ে করা যায় খুব সুন্দর হয়, খেতে খুবই ভালো লাগে। আমার এই পুরটা পানিটা প্রায় শুকিয়ে এসেছে। শুকিয়ে গেলে আমি নামিয়ে নেব। পুরটাতে আমি একটু লবণ দিয়ে দেব। আমি লবণটা দিয়ে দিয়েছি। এবার একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে নামিয়ে নেব। তারপরে ওদিকে আমি অফ ক্যামেরাতে আমি শুকনো চালের গুঁড়া দিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি। খুব সুন্দরভাবে আমি মুথে নিয়েছি ডোটা। এবারে আমি দুইটা রুটি বানিয়ে নেব। আমি ছুরির সাহায্যে এইভাবে চারিদিক থেকে কেটে নেব, চারকোনা করে কেটে নেব। এই যে একটু মোটা টাইপের হবে, আমি দুটা রুটি বেলে নেব। তারপরে আমি উপরে পুরটা দিয়ে দেব ভালো করে। নারিকেলের পুরটা ভালো করে আমি দেব, মাঝখানটায় দিয়ে দেব। চারি সাইড দিয়ে আমি ওটা লাগানোর জন্য পানি লাগিয়ে নিচ্ছি। ঠিক এইভাবে দুইটা আমি রোল বানিয়ে নেব। একটা হয়ে গেছে, আর একটা বানিয়ে নিচ্ছি। আমার দুটা রোল হয়ে গেছে। তারপরে রোল দুটা আমি ভাপে বসিয়ে দেব। আমি ভাপে বসিয়ে দিয়েছি। 10 মিনিট আমি ভাপে রেখে দেব। তারপরে আমি ওটা তুলে নেব। নিয়ে একটু ঠান্ডা হয়ে গেলে আমি ছুরির দ্বারা কেটে নেব। 10 মিনিট হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এটা আমি কেটে নেব। এবারে এই যে কাটছি আলতো করে, খুব সুন্দর হয়েছে, দেখতে খুব সুন্দর লাগছে। ভাপা রোল পিঠা এমন চেপে দিয়েছি, এইভাবে বাড়িতে আপনারা ট্রাই করে দেখবেন, খুব সুন্দর লাগে এইভাবে খেতে, দেখতেও খুবই সুন্দর লাগে।
ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে। কি সুন্দর লাগছে দেখতে।